বাজেট ঘোষণার পর দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বাজেটকে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা হিসেবে তুলে ধরলেও সাধারণ মানুষের নজর এখন বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তবে কতটা স্বস্তি মিলবে সেদিকেই। বাজেটের নানা উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও এর সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে কিনা সে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রধান উদ্বেগ দ্রব্যমূল্য। তাদের প্রত্যাশা খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। একই সঙ্গে ব্যবসায়ীরা তথ্য প্রযুক্তি, শিল্প ও উৎপাদন খাতে প্রস্তাবিত কিছু সুবিধাকে স্বাগত জানিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও নীতিগত স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপে বাজেট বাস্তবায়ন সহজ হবে না। এই জন্য রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সুশীল সমাজও জোর দিচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়নের উপর। বাজেটটা পজিটিভ এবং দেশের উন্নয়নের দিকে এবং শিক্ষা স্বাস্থ্যের দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আসলেই তো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যত বেশি শিক্ষিত হয়, এত বেশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমি মনে করি শিক্ষা খাতে অনেক কিছু ফ্রি দেওয়া উচিত, অনেক কিছু ফ্রি করা উচিত। এই দেশের জনগণ টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। এখন যে কোনো সবজির দাম 100 টাকা কেজি, আমরা কেউ কিনতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সারাদিন খাইতে 3 থেকে 400-500 টাকা ইনকাম করি। 1 কেজি বেগুন কিনতে গেলে নেয় 100 টাকা, 1 কেজি করলা কিনতে 100 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম নেয় 60 টাকা 50 টাকা। আগেই তো কম ছিল। অতীতে আমরা দেখছি গত 17 বছর ধরে যে বাজেট দিছে, এই বাজেট আসলে একটা দুর্নীতিগ্রস্ত বাজেট ছিল। এই বাজেটের পিছনে ছিল সব দুর্নীতি, সব দিকে বাজেট সামনে রেখে দুর্নীতি করে দেশটাকে ডাউন করছে। এখন যে বাজেট দিছে, এক বিশাল বাজেট। আশঙ্কা করছি যে জনগণের উপর করের বোঝাটাও বেড়ে যাবে। তা আমার প্রত্যাশা থাকবে জনগণের উপর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটার জন্য জনগণের উপর করের বোঝাটা যাতে না চাপে, বিশেষ করে নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর যাতে করের বোঝাটা না চাপে। আমরা প্রত্যাশা করি আমাদের কৃষিজাত পণ্যের দাম সহনশীল থাকবে, বাজার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যাতে না হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেন আর বৃদ্ধি না হয়,